আজকে আমি একদম দোকানের মতো করে আইসক্রিম বানাইছিলাম, তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার আর দুধ পাউডারটা একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। দুধটা জাল হয়ে গেলে তারপর আমি ওই যে কর্নফ্লাওয়ার আর দুধ পাউডার মিশ্রণটা দিয়ে ভালো করে জাল করে নেব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন দুধটা কিরকম ঘন করে নিয়েছি। দুধের মিশ্রণটা ঠান্ডা হলে আবার একটু ঘন হয়ে যাবে। এবার এখানে ক্রিম করার জন্য আমি পাউডারটা নিয়ে নিয়েছি, এটা ক্রিমের পাউডার। তারপর এখানে আমি একদম ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। তারপর ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব, যতক্ষণ না একদম ভিভো হুইপ ক্রিমটা যেরকম হয় ওরকম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বিট করে নেব। তারপর আমি ওই যে দুধের মিশ্রণটা ওটা একদম ডিপের মধ্যে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে তারপর এটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব, একদম ফোমি ফোমি ভাব আসবে। ওই সময় ক্রিমটা মিক্স করে তারপর আবার একটু বিট করে নেব। আগে ভাবতাম আইসক্রিম বানানো না মনে হয় অনেক কষ্ট, এখন দেখি খুব সহজে আইসক্রিম বানানো যায় ঘরে বসে। এদিকে আমি আবার একটু ক্রিম রেখে দিয়েছিলাম, আমার মেয়ে বলতেছে চকলেট আইসক্রিমটাও করার জন্য, তাই করে একদম মিক্স করে নিয়ে এলাম। এই ডিজাইনটা আমি দুষ্টামি করিয়ে করছি, আপনারা করলেও করতে পারেন, না করলেও না পারেন, সমস্যা নাই। তবে আইসক্রিমটা এত মজা হয়েছিল বলার বাইরে, একদম দোকানের গুলার মতো। এই গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম হলে ভালোই লাগে। আমার মেয়ে তো মহা খুশি আইসক্রিম পেয়ে, ও আইসক্রিম খুব পছন্দ করে। আমি খেতে দিই না তেমন একটা। এখানে আছে আইসক্রিম, তবে এগুলা একদম ভালো না, সেজন্য বাইরে গেলে অনেক চাই খাওয়ার জন্য, দিই না খেতে। তাই বলা যায় তাহলে আমাকে ঘরে বানাই দাও, তুমি তো বানাতে পারো। তো কি করব, মেয়ের আবদার তো রাখতে হয়, ছোট বাচ্চার মন রাখলে ওরাও খুশি থাকে। এখানে আমি আবার নামাই নিছি, তেমন একটা জমছে, তবে একটু লিকুইডও আছে, কারণ মেয়ের ম্যাডাম আসছে, মেয়ের ম্যাডামকে দেওয়ার জন্য নামাইছিলাম, ওই সময় ভিডিওটাও করে নিলাম। তবে আইসক্রিমটা এইভাবেই খেতে মজা লাগে, একটু লিকুইড একটু বরফ এরকম খেতে ভাল লাগে। দেখুন একদম একদম দোকানের গুলার মতো হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর সবাই আমার পেজটা ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।